এটা হচ্ছে বাসার এন্ট্রি। তো এন্ট্রি দিয়ে ঢুকে আমরা হাতের ডানে চলে যাব। হাতের ডানে এখানে আমাদের ক্যাবিনেট করা আছে উপর থেকে নিচ পর্যন্ত, এবং হাতের ডানে হচ্ছে এখানে একটা গেস্ট ওয়াশরুমও আছে, আমরা যদি একটু দেখি। এবং এখানে টাইলস গুলো সব নতুন এবং কমোড ইউজ করা হয়েছে টর্নেডো জেট ফ্ল্যাশ। এই হচ্ছে বেসিন, এটা হচ্ছে গেস্ট ওয়াশরুম। এবং গেস্ট ওয়াশরুমের পাশে আমরা এখন চলে যাচ্ছি গেস্ট রুমে। তো আমাদের গেস্ট রুমে আমরা ছোট একটা স্টাডি রুমের ব্যবস্থা রেখেছি, যে কেউ যদি কারো বাচ্চা যদি এখানে পড়তে চায় এখানে লাইট অন অফ করে নিতে পারবে। তো লাইট অন করে এখানে পড়তে পারবে। আর এখানে ভালো একটা চেয়ার আছে, বেশ দামি একটা চেয়ারও আছে। আর এখানে স্টাডি রুমে বই রাখার ব্যবস্থা আছে, এখানেও ক্যাবিনেট করা আছে, কেউ চাইলে বই রেখে পড়তে পারবে। এখানে ফ্যান আছে দুটো এই স্টাডি রুমে, এখানেও বই রাখার ব্যবস্থা আছে। আর এর পাশে আছে হচ্ছে একটা গেস্ট বেড। তো এই বেডটা একটা সেমি ডাবল বেড। তো এটার দুপাশেই জানালা। এখন সকাল 8টা, সো আসলে তারপর প্রচুর আলো, আমাদের আসলে লাইটের দরকার পড়ে না। তো এখানে একটা টেবিল আছে। দেন আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি গেস্ট রুমে, আমাদের ড্রয়িং রুমে। তো ড্রয়িং রুমটা আমরা আসলে ডেকোরেশন করেছি। এভাবে ডেকোরেশন করেছি। তো এখানে একটা স্লাইডিং ডোর আছে ড্রয়িং রুমে, কেউ চাইলে মানে প্রাইভেসি থাকবে কথা বলার সময়। এবং এখান থেকে যদি আমি শুরু করি ড্রয়িং রুমটা, তো আমাদের একটা সোফা আছে, 3টা সেট একটা সোফা আছে হাতিলের। এখানে একটা সোফা আছে, এখানে একটা ছোট্ট আলমিরা আছে যেখানে আপনারা শোপিস রাখতে পারবেন। এখানেও বিশাল একটা জানালা আছে, অনেক বড় একটা জানালা আছে। আমি যদি একটু দূর থেকে দেখাই, বড় একটা জানালা পাবেন। এখানেও আলো বাতাস আছে। আর এখানে হচ্ছে আর বাকি দুটো সোফা আমি যদি একটু দেখাই, এটা হচ্ছে আসলে হাতিল ব্র্যান্ডের সোফা। এবং আমাদের ড্রয়িং রুমটা হচ্ছে এইভাবে আমরা ডেকোরেটেড করেছি। এবং এখানে 2টা ফ্যান আছে। এইভাবে হচ্ছে আমাদের ড্রয়িং রুমটা ডেকোরেটেড করা। এবং দেন আমি যদি আবার একটু আমাদের করিডোরটা দেখাই, যে এখান থেকে ড্রয়িং রুম শুরু হয়েছে, বিশাল একটা করিডোর আছে। তো এই করিডোর দিয়ে আপনি যেতে থাকলে এখানে আপনার শু র্যাকের ব্যবস্থা আছে। এটা আসলে পুরোটাই শু র্যাক, এখান থেকে এই পর্যন্ত এটা পুরোটাই শু র্যাক। এবং শু র্যাক রাখার জন্য আমরা এখানে ছিদ্র করে দিয়েছি যেন জুতা নষ্ট না হয়ে যায়। আপনারা এই ড্রয়ারে মোজা রাখতে পারবেন। এবং এখানে গ্লাস আছে, কেউ যদি যাবার আগে, বাইরে বের হবার আগে একটু দেখে নিতে চান, নিজেকে দেখতে পারেন। এখানে একটা শু র্যাক আছে, উপরে ক্যাবিনেট আছে। তারপর যদি আমরা আস্তে আস্তে যাই, আমরা ইউজুয়ালি আমরা এভাবে পর্দা টেনে রাখলে আমাদের করিডোরটা থেকে ডাইনিংটা আলাদা হয়ে যায়। তো আমরা যেটা করি, আমরা যখন নিজেরা থাকি তখন আমরা পর্দা টেনে দিই। এবং এখানে আমরা আমাদের একটা শার্পের একটা ফ্রিজ আছে, ওকে। অ্যান্ড দেন এখানেও আরেকটা ফ্রিজ আছে। আমরা এটা আসলে ডাইনিং এ যাব, কিন্তু ডাইনিং এ যাওয়ার আগে আমি একটু রান্নাঘরটা দেখাতে চাই, আমাদের কিচেনটা। তো কিচেনেও আসলে ক্যাবিনেট করা আছে, পুরোটাই ক্যাবিনেট করা আছে। এবং এখানে অটো চুলা আছে, কিচেন হুড আছে। এ পাশেও আপনার ক্যাবিনেট করা আছে কিচেনের। এবং কিচেনের পাশে একটা ছোট বারান্দা আছে, যেখানে আপনি আসলে মাছ তরকারি কাটা বাছা এগুলো করতে পারবেন। এবং এখানে একটা ফিল্টারও আছে, ফিল্টার থেকে আসলে আমরা সরাসরি পানি খাই এখান থেকে। আর রান্নাঘরটার যে বারান্দা, এই বারান্দাটাও আপনার নেট করা আছে, সো মশা আসবে না। তো এটা হচ্ছে আমাদের রান্নাঘর। তো রান্নাঘরের পরে আমি চলে যাচ্ছি এখন ডাইনিং এ।
তো ডাইনিং এ হচ্ছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমরা আসলে এখানে একটা শোকেস করে নিয়েছি আমাদের নিজেদের পছন্দ মতো। এখান থেকে শোকেস করে নিয়েছি আমরা একটা, এবং আপনারা যদি দেখেন আমরা শোকেসে আমাদের পছন্দ মতো শ্বেত পাথরের, কালো শ্বেত পাথর ইউজ করেছি। এবং এখানে একটা ডাইনিং টেবিল আছে, যেটা হচ্ছে 6টা চেয়ার থাকবে। আমি একটু ডাইনিং রুমটা দেখাচ্ছি। তো ডাইনিং রুমের পাশেই আছে হচ্ছে আমার এখানে একটা বেসিন। এই বেসিনে এটাও শ্বেত পাথর আমাদেরই করে কিনে আনা, এবং এই টাইলস গুলো আমাদেরও নতুন লাগানো। এই টাইলস গুলো আমাদের নতুন লাগানো। আচ্ছা, আর এখানে উপরে আপনি ক্যাবিনেট পাবেন। আর এখানে আপনি এটা আসলে অ্যাকচুয়ালি টিভি রুম হিসেবে আপনি ব্যবহার করতে পারেন, লিভিং রুম হিসেবেও ব্যবহার করতে পারেন। তো এখানে টেলিভিশন রাখার ব্যবস্থা আছে। তারপর আমি চলে যাচ্ছি চাইল্ড বেডে। না, আমার মনে হয় একটা স্টাডি রুম আছে আমাদের এখানে। এটা একটু দেখিয়ে নেই। এখানে একটা স্টাডি রুম আছে, বেশ ছোট একটা স্টাডি রুম, বাট এখানে বাচ্চারা পড়তে পারবে। এখানে বই রাখার ব্যবস্থা আছে। আর এখানে ইভেন এখানে একটা র্যাকেরও ব্যবস্থা আছে, যদিও এখন আপাতত আমরা এটাকে ইউজ করছি না। তো এখানে একটা ছোট স্টাডি রুম আছে, যে কোনো বাচ্চা অনায়াসে বসে পড়াশোনা করতে পারবেন বাসায় গেস্ট থাকলে। এটা লাগিয়ে দিলেই লকড হয়ে গেল। ওকে, এখন আমি চাইল্ড বেডে চলে যাচ্ছি। তো এই হচ্ছে চাইল্ড বেড। তো চাইল্ড বেডে এখানে আপনারা একটা সেমি ডাবল খাট পাচ্ছেন। ওকে, এবং এখানে বাচ্চার টেবিল আছে। টেবিলের মধ্যেও আপনার লাইট অন অফ করে আপনি বাচ্চা পড়াশোনা করতে পারবে, আপনার বাচ্চা। এবং এখানেও ক্যাবিনেট করা আছে উপর থেকে নিচ পর্যন্ত, এবং এখানেও ক্যাবিনেট করা আছে উপর থেকে নিচ পর্যন্ত। আর এই পাশে আমরা একটা সোফারে রেখেছি, যেন কেউ বাচ্চার গেস্ট আসলে কেউ বসতে পারে। আর এর পাশে অ্যাটাচ একটা বাথ আছে। এখানে অ্যাটাচ একটা বাথ আছে। এখানে আমরা আসলে বেসিনও আমরা ইউজ করেছি। বেসিনের উপর আমরা ইউজ করেছি এরকম একটা ডেস্কের মতো নিয়ে। তো এখানেও যে আপনারা টাইলস দেখতে পাচ্ছেন, এগুলো নতুন করা, এবং কমোডও নতুন, টর্নেডো জেট ফ্ল্যাশ। এবং এই চাইল্ড বেডের পাশে আছে একটা স্কোয়ার শেপের বারান্দা, এবং এটা স্কোয়ার শেপ, সো এটার স্পেস পাচ্ছেন। ইউ ক্যান সি যে এখানে সাইকেলও রেখেছি, একটা শেলফও রেখেছি, এপাশে একটা মই রেখেছি। তো এই বারান্দাটা ছোট, বাট স্কোয়ার শেপ হতে ছোট মনে হচ্ছে, বাট স্পেস আছে ভালো। তো এই হচ্ছে চাইল্ড বেডের বারান্দা। তারপর এখানে একটা সোফা, এখানে ক্যাবিনেট, ফ্যানও থাকছে। তো আমরা চাইল্ড বেডের পরে চলে যাচ্ছি মাস্টার বেডে। এটা ছিল আমাদের ডাইনিং এর স্পেস। তো মাস্টার বেডে যখন আমরা যাচ্ছি, তখন আমরা মাস্টার বেডটাকে একটু দেখতে যাচ্ছি যে মাস্টার বেড আসলে অনেক বড়। আমাদের মাস্টার বেডটা বেশ লম্বা। এখন মাস্টার বেডের পাশে, মাস্টার বেডের ভেতরে একটা অ্যাটাচ বাথ আছে। যেমন এখানেও আমরা আমাদের মতো করে টাইলস করে নিয়েছি, এবং এখানেও ওরকম বক্স সিস্টেমের রাখা হয়েছে। আর এই হচ্ছে বেসিন, কমোড, এবং এখানে অবশ্যই প্রত্যেক ওয়াশরুমে আবার কাপড় রাখারও ব্যবস্থা আছে অবশ্যই। আচ্ছা, তো আমরা একটু গেস্ট বেডরুমটা দেখে নেই। আমরা যদি এখান থেকে শুরু করি, তো এখানে হচ্ছে এটা এই হাতের ডান পাশটা ক্যাবিনেট করা। এখানে একটু ড্রেসিং টেবিলের ব্যবস্থা রাখা আছে, এবং এখানে বিশাল একটা জানালা আছে। আমরা কাপড় রাখার জন্য হয়তো জানালাটা পুরোটা দেখা যাচ্ছে না। এটা সেগুন কাঠের একটি খাট, এটা ডাবল একটা খাট। তো এইখানে হচ্ছে এরপরে হচ্ছে বড় একটা বারান্দা আছে, বেশ লম্বাটে, এবং প্রত্যেকটা রুমই আমাদের মসকিটো নেট করা আছে। আর আপনি বারান্দা যদি দেখতে চান, আসলে বারান্দাটা পুরোটা দেখানো, আমার গাছ প্রচুর,
সেজন্য হয়তো ছোট মনে হতে পারে, কিন্তু এটা আসলে বেশ লম্বাতে একটা বারান্দা। As you can see, এটা বেশ লম্বাতে একটা বারান্দা। আচ্ছা, এবং এখানে আমি দেখাতে চাই যেখানে আপনারা টিভি সেট করতে পারবেন, এবং এখানে একটা চেয়ার আছে, এবং এখানে একটা সেগুন কাঠের ওয়ার্ড্রোব আছে। আর এখানেও আপনি যদি দেখেন যে উপর থেকে ক্যাবিনেট করা আছে, সো আপনারা ইজিলি আপনাদের কাপড় চোপড়, শীতের কাপড় চোপড় সবকিছু রাখতে পারবেন ইনশাআল্লাহ। তো এই হচ্ছে আমাদের মাস্টার বেড। তো এই বাসায় আসলে 3টা বেডরুম, ডাইনিং, ড্রয়িং, কিচেন, 2টা স্টাডি রুম, আর হচ্ছে একটা টিভি রুম আছে। এই হচ্ছে সেই টিভি রুম। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ।